মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই বেড়াতে যায়। তার জন্য সে টাকা জমায়, ছুটি জমায়, প্ল্যান করে, বাড়িতে বোঝায়, বসের সাথে ঝগড়াও করে, আরও কত কি না করে। তারপর শুরু হয় টিকিট না পাওয়া, পছন্দের থাকার জায়গায় বুকিং না পাওয়া, ওই তারিখে অন্য গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। সব দিকে একটু কম্প্রোমাইজ করে কেউ কেউ পৌঁছে যায় ট্রেনের কামরায়, আবার কেউ কেউ প্ল্যান তুলে রাখে পরের বছরের জন্য। এত কিছুর বাটারফ্লাই এফেক্ট সামলে যদি পুজোর ছুটিতে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়, তাহলে ভিড় এড়িয়ে বরং থাকার কথা কিন্তু ভাবাই যায়। বরং যে কত সুন্দর তার মুখে বলার অপেক্ষা রাখে না। এটা বরং নেচার ক্যাম্প। ঝুলনের সাজের মতো সাজানো বাড়ি, তার মাথার ওপর নার্সিং, পান্ডিম, সিংহ। শীতকালে বরফ মাথায় নিয়ে আর বর্ষায় মাথা কালো করে দাঁড়িয়ে যেন বাড়ি পাহারা দেয়। সারাদিন এখান থেকে ভেসে আসে রঙ্গিত নদীর আওয়াজ, আর তার সুরে সুর মেলায় পাখিরা। যদিও এখানে এলে আর বেরোতে ইচ্ছা করে না, তবুও আসার পথে পড়ে রাবাংলা বুদ্ধ পার্ক, নামচি, চারধাম ইত্যাদি ইত্যাদি জায়গা। এখান থেকে ঘুরে নেওয়া যায় হট স্প্রিং, রালং, পেমাচেলি মনিস্ট্রি, সিলভার ওয়াটারফলস, টাইটানিক ভিউ পয়েন্ট, টেমিটি গার্ডেন, তারে ভিড় ইত্যাদি। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে রাবাংলা পর্যন্ত এসে বাকিটা রিজার্ভ করে এখানে পৌঁছানো যায়। রাবাংলা থেকে এখানকার দূরত্ব 20 কিলোমিটার। এই হোমস্টের থাকা খাওয়া মিলে মাথা পিছু দিন প্রতি খরচ 1200 টাকা থেকে 1600 টাকার মধ্যেই। হোমস্টের নাম বরং নেচার ক্যাম্প। আর 2 রাত 3 দিনেও কিন্তু এখানে খুব ভালোভাবে ঘুরে আসা যায়। সময় বেশি দিতে পারলে তো কথাই নেই। এই সুন্দর কমফোর্টেবল ইউনিক ড্রেসগুলো মোড ননস্টপ বিগিনিং থেকে নেওয়া। ডিটেলস কমেন্ট সেকশানে দেওয়া রইল।